তোরা বল তোরা কি গিফট এনেছিস? কেন আমারটা সারপ্রাইজ। আমি তো বলবো গিফটের কথা বলতে হয় না আরে লিটু তুই এখানে? ও তার মানে স্যার তোকেও ইনভাইট করেছে? যাক আসছিস ভালো কথা। সাথে আবার এরা কেরা? ও এক কাজ করতি, তোর আত্মীয় স্বজন যা ছিল সব কয়টাকে নিয়ে আসতি, ভালো মন্দ খেতে পারতি। অনেকদিন যাবত মনে হয় ভালো মন্দ কিছু খাস না, তাই না? আসছিস ভালো কথা, ভালো ড্রেস পরে আসতে পারতি। শিশির তুইও কি পাগল হয়ে গেছিস? আচ্ছা ওকে স্যার এই জায়গায় কিসের জন্য দাওয়াত দিয়েছে তুই কি কিছুই বুঝতে পারিসনি? স্যার তো দাওয়াত দিয়েছে আমরা খাবার খেয়ে যে প্লেটগুলো রাখবো সেই প্লেটগুলো ধুয়ে মুছে রাখার জন্য ওকে এই জায়গায় দাওয়াত করেছে। আরে তোরা যাই বলিস না কেন, আমার কাছে মনে হচ্ছে ওরা 1 বছর থেকে ভালো মন্দ কিছু খায় না। দেখ না গোষ্ঠী সহ এসে পড়েছে, আর একটা বংশের রেওয়াজ ধরে রেখেছে, সবগুলো কালো গোষ্ঠী কালো গোষ্ঠী। তুই ঠিকই বলেছিস। দেখ কালা তো কালা, কালার বাচ্চা আর ওই কালা। দিনের বেলা লাইট না মারলে এদের ফেস দেখাই যাবে না। দেখ পায়ে জুতাও আনেনি। এরা কি মনে হয় জানিস সব সময় আলু ভর্তা দিয়ে ভাত খায়। তো আজকে আমাদের স্যার দাওয়াত দিয়েছে, আমরা ওই যে মাংস খেয়ে খেয়ে হাড্ডিটা ফেলাবো, ওইটা ওরা চেটে চেটে খাবে। একদম ঠিক বলেছিস। আরে তোমরা আমার কলেজ বন্ধু, তা সত্ত্বেও তোমরা আমার এইভাবে অপমান করতেছো কেন? দেখো প্রফেসর সাহেব আমাকে দাওয়াত করছে, সেই জন্য আমরা এখানে আইছি। আর তার মধ্যে তোমরা আমার বাবা মারে অপমান করতেছো। কলেজে আমার অপমান করো, আমি তোমাকে কোনো প্রতিবাদ করি না, মুখ বুঝে সহ্য করে নেই। কিন্তু দেখো আমরা কিন্তু এখানে দাওয়াতে আইছি। আমরা কালা হইতে পারি, অভাবী হইতে পারি, আমরা কিন্তু সুসু টাইপের মানুষ না। আমরা দাওয়াত ছাড়া আসতাম না, আমরা আইতেও চাইছিলাম না। আব্বাই কইছিল যে দাওয়াতে যাইতেছস ওইখানে তো অনেক বড় লোকের আইব, ওইখানে আমাগরে যাওয়া ঠিক হবো না। আমরা তো গরিব মানুষ, আমাগরে গায়ের গুণ ধুয়ে ওরা কাছে থাকতে পারবো না, ওরা খাইতে পারবো না। আমি কইলাম না, প্রফেসর সাহেব যেহেতু কইছে আমাকে খাবো। আর তাছাড়াও আমরা তো অনেকদিন হলো ভালো মন্দ কিছু খাই না। আব্বার আমি অনুরোধ করে নিয়ে আইছি, তোমরা তোমরা আমার আব্বা আমার অনুরোধ করে কই অপমান করো না। আমরা কথা দিতেছি, তোমরা যেখানে বাবা ওই ধারে পাশে আমরা যাবো না, আমরা নিচে বইতে অল্প করে খায়া চলে যাবো। তা অনুরোধ করতেছি, আমার আব্বা আমারে কিছু কইও না। বাবারা আমার ছেলেরে তোমরা কিছু কইও না, অপমান কইরো না। আমি কইছি চল আমরাও যাই, আমরা তো গরিব মানুষ, ভালো মন্দ খাই না। কইছিলাম যে প্রফেসরের দাওয়াতে পোলা গোস্ত আমরা খামু, আর আম করে কালা উইলে তোমরা অপমান করো না। কালা দোলা তো আল্লাহর সৃষ্টি। আমরা যাই বাবা, আমরা যাই, তুই তোর বন্ধুদের সঙ্গে যা খাই আহিস। হ্যাঁ আচ্ছা আপনারা আমার ভাইয়ার এত অপমান করতেছেন কেন? আপনারা না আমার ভাইয়ার বন্ধু, আমি যতটুকু জানি বন্ধুরা বন্ধুদের পাশে দাঁড়ায়, কিন্তু আপনারা কেন এরকম আমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার কেন করতেছেন? এই কিসের ভাই কিসের বন্ধু রে? হ্যাঁ যত বড় মুখ না তত বড় কথা। তুই একটা পিচকুনি, হ্যাঁ পেটে ভাত জোটে না, আবার বড় বড় কথা। বন্ধু আছে আমাদের, স্কুল আছে, এইখানে কোনো বন্ধু না। আর তোর ভাই আমাদের কিসের বন্ধু? হ্যাঁ ছোট লোকের বাচ্চা কথা কয়। এই ফকিন্নি তোদের গেটআপ কি আর আমাদের গেটআপ কি? তোদের সাথে আমাদের যায়? ভাই দেখো তোমাদের কথা পা ধরে কইতাছি, আমি আর কোনোদিন তোমরা যেখানে যাবে সেইখানে আমরা যাবো না। কিন্তু দয়া করে আমার বাবা মারে অপমান করে না। যত সব বাবা রে এটা তো আমার বুঝতে হইব, ওরা বড় লোক, ওদের সঙ্গে আমার মানায় না। তুই তো জানিস না এখানে কে লেগে আইলি। ও বাবা আজকে থেকে বড় লোকরা যেখানে থাকে ওইখানে আর যাস না। চল বাবা বাড়ি যাই। তোর এসব বড় বন্ধু লাগবো না, তোর বড় বন্ধু লাগবো না। ও চিট মুনমুন ম্যাডাম, ওরা আজও পর্যন্ত মানুষ হতে পারলো না। আচ্ছা ওই লিটু ছেলেটা গরিব বলে কি মানুষ না? ওকে সবসময় এইভাবে লাঞ্ছিত বঞ্চিত করতে হবে কেন? ঠিকই বলেছেন স্যার, এদের আমরা লেখাপড়া করায়া ভালো শিক্ষিত বানাইতে পারি নাই।
সবসময় লিটু ছেলের পিছনে লেগেই থাকে, এর একটা বিহিত করতেই হবে। ভাবছিলাম আজকে ওদেরকে দাওয়াত করে আমি একটা মিটিং করব। আর এই মিটিংয়ে যেন সবাইকে জড়িত করে বলবো যে আমরা যেন এই দিনগুলো থেকে উঠে আসতে পারি। ঠিক আছে স্যার, চলুন। সেটাই তো। এ পক্ষিণীর বাচ্চা, তোরা লিটুর বাবা মা না? এতদিন পরে যে তোদের সাথে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। আরে তুই বুঝিস না, এদের তো ভালো কাপড় চোপড় নেই, এর জন্য লন্ড্রি থেকে ভাড়া করে এনে পড়েছে। আরে তোরা শুধু পোশাক আশাকের দিকে খেয়াল করছিস, আমি তো খেয়াল করছি ওদের বংশর দিকে। দেখ না, কালির বাচ্চারা আবার ধলা হয়ে গেছে, আমার মনে হচ্ছে মেকআপ বুকআপ মেরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। মনে হয় ফকিনের বাচ্চারা মেকআপ দিয়ে এসেছে, তা না হলে কালো থেকে ফর্সা কিভাবে হবে? আরে তোরও এসব কালার বংশধরের সাথে কি বলছিস? আচ্ছা, তোমরা এইভাবে অপমান করতেছো কেমন করে? আমার ছেলে এই অফিস আসলেই মানে ঘটনা হয়েছে, তোমার ছেলে এই অফিসে সুইপারগিরি করে, তাই না? এটা একদম ঠিক। এই ফকিনের বাচ্চা এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আরে ধর, দাঁড়াও! ও ফকিন্নির বাচ্চার ভাবটা দেখছো কি? হ্যাঁ, কালা রূপ ময়দা দিয়ে ঢাইকা আইছো, মনে করছো আমরা কিছুই বুঝবো না। এই কই থেকে ভিক্ষা করে নিয়েছো? কেন, তোর কি এখনো বোঝার বাকি আছে? কোথা থেকে এসব নিয়ে এসেছে? লন্ডন থেকে নিয়ে এসেছে। আর বাবা মা যেরকম নিয়ে এসেছে ও এরকম নিয়ে এসেছে। আরে ধুর, তো রাসস লন্ডি নিয়া আমার কাছে মনে হইতেছে ওরা চুরি মুড়ি করে পোশাকগুলো নিয়ে আইছে। আরে বুকার দলরা, তোরা এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারিসনি। শুন, ওরা ওই যে আমরা একদিন ওদেরকে অপমান করেছিলাম না, যে খাবার আসছিস ঠিক কথা, ভালো পোশাক আশাক পরে আসতে পারতি, এর জন্য আজকে হয়তো কারো কাছ থেকে, কারো বাসা থেকে জামা কাপড় চুরি করে এনে এই জায়গায় হয়তো খাবারের জন্যই আসছে। আমার যা মনে হইতেছে আর কি। আহা তোরা থাম না, সবকিছু না হয় বুঝলাম, কাপড় কোত্থেকে আনছে, এখানে কেন আসছে, তো একটা জিনিস আমি বুঝতেছি না। আচ্ছা, তোর এই সুন্দর চেহারা আর রসটা কি একটু বলতো, আমাদের মতো একটু ট্রাই করে দেখলাম। আমরাও একটু মাখতাম, মেখে ফর্সা হতাম তোদের মতো। এই ফকিনের বাচ্চাদের এখন ইচ্ছা করতেছে টাস টাস করে কালের মধ্যে লাগিয়ে দিই। থামো! আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন স্যার? এতদিন পরে আপনার সাথে দেখা হয়ে যাবে। বাস বাস বাস, তোমরা কার সাথে কিভাবে কথা বলছো? তোমরা শিক্ষায় শিক্ষিত হলে দেবো, তোমাদের আচার ব্যবহার শিক্ষিত নয়। স্যার, এসব আপনি কি বলছেন? ও তো একটা ফকিনের বাচ্চা, আমরা একই ক্লাসে থামো! তোমরা কাকে কি বলছো? তোমরা জানো তোমরা যে অফিসে ডপ নিতে আসছো সেই অফিসের বড় বস। বস? 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 Boss? Yes, boss! I am not only boss. I am owner Litu Scoop and Industries. কি অবাক হয়ে যাচ্ছেন তাই না, যে একটা সামান্য গরিব ঘরের সন্তান সে কিভাবে এত বড় একটা কোম্পানির ওনার হতে পারে? একটা কালো ছেলে, একটা কালো ছেলের পরিবার কিভাবে এতটা ভালো হতে পারে? অবাক হয়ে যাচ্ছেন? ছি 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 ছি, নিজের কাছে নিজে আমরা লজ্জিত যে আমাদের কলেজে তোমরা লেখাপড়া করেছো, কিন্তু তোমরা মানুষের মতন মানুষ হতে পারো নাই। হ্যাঁ, ঠিক বলেছেন, এরা আমাদের স্টুডেন্ট নামে কলঙ্ক, আর এই লিটু আমাদের গর্ব। আর এই লিটু গরিব ছিল দেখে, কালা ছিল দেখে তোমরা সবসময় অবহেলা করেছো, মারধর করেছো, তুচ্ছ করেছো। কেন? ও কি মানুষ না? ও তো আল্লাহর দাম। তোমাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে আরো করেছে। কেন করেছো তোমরা এরকম? শুধু মানুষের মতো মানুষ হয়েছে ওই ছেলেটাই, যে গরিব অসহায় ছিল। আজকে ওই সন্তানের জন্য আজকে আমাদের মাথা উঁচু হয়ে দাঁড়িয়েছে। ইয়েস, মানুষ তো তাকেই বলে যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে সহদর ব্যবহার করতে পারে, গরিব আর ধনীদের মধ্যে কখনো কোনো ভেদাভেদ রাখে না। আর আপনারা সেইটাই করেছেন যেটা অমানুষ বলে। শুনুন, আপনাদের তো ভালোভাবেই মনে পড়ছে যে সেই দিন আমার সঙ্গে এবং আমার পরিবারের সঙ্গে আপনারা কি আচরণটাই না করেছিলেন। এখন আপনারাই বলুন, আপনাদের মতো অমানুষকে আমার এই কোম্পানিতে চাকরি দেওয়া যায় কি যায় না বলুন? স্যার, আমাদের আসলে ভুল হয়েছে, বুঝতে পারিনি।
আমি মাফ করার কেউ না। আপনারা যাদের সাথে অপমান করেছিলেন, যাদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন, মাপ তাদের কাছে চান। উনি যদি আপনাদেরকে ক্ষমা করেন, তারপর আমি ভেবেচিন্তে দেখবো আপনাদেরকে এই কোম্পানিতে চাকরি দেওয়া যায় কি না। আঙ্কেল আন্টি আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন আপনারা। ঠিক আছে বাবা, ওদের বাবা মা বোধহয় তোর বাবার মতো সুশিক্ষা দেয় নাই, আদব শেখায় নাই। আজকে তোর জন্য ওরা আদব শিখছে, তাই তুই ওদের চাকরিটা দিয়ে দে বাবা, ফিরে দিস না বাবা। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার বাবা বলেছে এবং আপনাদেরকে মাফ করে দিয়েছে, এই চাকরিটা আপনারা পাচ্ছেন। যান স্যার, আপনাদের নিজের কাজে যান। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসুন, আপনি আমার সাথে আসুন। ঠিক আছে চল। বাবা এসো।